প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, এদেশের মুসলমানদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কখনো আমরা আমাদের এই দেশের 1 ইঞ্চি মাটি ছাড়তে আমরা রাজি নই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, এদেশ শাহজালালের দেশ, শাহপরাণের দেশ, শাহ মাকদুমের দেশ। এটা গৌর গোবিন্দের দেশ নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয়, এটা মুসলমানদের দেশ। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে যদি কোনো শকুন, যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই মাটির দিকে, যদি আমাদের বাংলার মাটির দিকে যদি লোলুপ দৃষ্টিতে তাকায়, সেই দৃষ্টিকে আমরা কি করে দেব? নিশ্চিহ্ন করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমাদের গাইবান্ধা, আমাদের পলাশবাড়িতে একটা রাম মন্দির হচ্ছে। এত বড় মন্দির ভারতেও নাই, কলিকাতাতেও নাই। তাদের এতগুলো রাজ্য, এতগুলো প্রদেশ, কোন একটা প্রদেশের মধ্যে এত বড় মন্দির, তারা কি চাইলে ওখানে প্রতিষ্ঠা করতে পারে না? এখানে যে ব্যক্তি এটা নির্মাণ করছেন, যে ব্যক্তি, হরিদাস পাল নামের এক ব্যক্তি, আমি বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছিলাম যতটুকু, এবং এখান থেকে যতটুকু খোঁজ খবর পাই গাইবান্ধার উলামা ইকরামদের কাছ থেকে, এই হরিদাস পাল কেউ বলে যে একজন ডোম ছিল, কেউ বলে যে সবজি বিক্রেতা ছিল। সবজি বিক্রেতা থেকে সে কিভাবে 40 কোটি টাকায় এরকম ব্যয়বহুল খরচে নির্মিত একটা মন্দিরের খরচ সে দিতে পারে, এটা খুবই একটা বিষয়, ভাবনার বিষয়, এবং স্পর্শকাতর একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সে এত টাকা কোথায় পেল। অবশ্যই এর পিছনে কেউ না কেউ কলকাঠি নাচছে। মন্দির হচ্ছে হোক, কিন্তু মন্দিরকে ঘিরে আমাদের এ দেশে যারা সংখ্যালঘু আছে, আমি মনে করি ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, আমার দেশের সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা বলেন বা বৌদ্ধ ভাইয়েরা যারাই আছে, তারাও সেরকম কি নিরাপদ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা তো কোনো হিন্দুর উপরে নির্যাতন করি না। আমার দেশে মন্দির ভাঙ্গা হয় না, কিন্তু আপনি ভারত দেখেন মসজিদ ভাঙ্গা হয় কি হয়? এই শুভিন্দু নামে এক হিন্দু নেতা, সে কিছুদিন আগে বলেছে, নামাজ যদি তোমরা পড়তে চাও তাহলে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নামাজ পড়ো, এখানে নামাজ পড়া যাবে না। আমাদের দেশের হিন্দু যারা, তারা তো এখানে নিরাপদ আছে, নিরাপদ আশ্রয়স্থল তাদের জন্য। আমরা হিন্দুদের উপরে মুসলমানরা কখনো নির্যাতন নিপীড়ন করে না, কিন্তু আমার আপনার ভাই মুসলমানরা ওই ভারতের জমিনে তারা খুব একটা বেশি সুখে শান্তিতে নাই, তারা সেখানে নির্যাতিত, নিপীড়িত। প্রিয় ভাইরা আমার, তাদের ভারতের একজন টপ লেভেলের, একদম প্রথম সারির একজন বুদ্ধিজীবী, যার নাম হচ্ছে ভারত কর্নাট। এই ভারত কর্নাট সে প্রস্তাবনা দিয়েছে যে বাংলাদেশের রংপুর বিভাগটাকে কি করতে হবে, $10 বিলিয়ন দিয়ে তারাই আমাদের বাংলাদেশের রংপুরটাকে কিনে নিতে চায়। $10 বিলিয়ন দিয়ে আমাদের এই রংপুর বিভাগটাকে তারা কিনে নিতে চায়। যদি স্বেচ্ছায় বিক্রি করতে আমরা রাজি না হই, যদি আমাদের দেশের সরকার যদি এটাকে বিক্রি করতে রাজি না হয়, তাহলে তারা এটা সামরিকভাবে এটাকে দখল করে নেবে। প্রিয় ভাইয়েরা আমার, এবং তাদের আরো যে চিন্তা চেতনা, সুদূর প্রসারী কৌশল, শুনলে আপনার অবাক হয়ে যাবেন। তারা চায় যে আমাদের এই 16,000 বর্গ কিলোমিটারের এই রংপুর বিভাগের মধ্যে আপনার 1,80,00,000 মুসলমান সেখানে আছে। এই 1,80,00,000 মুসলমানকে তারা সেখান থেকে ট্রান্সফার করে এদিকে পাঠিয়ে দিয়ে আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যে হিন্দু যারা আছে 1,30,00,000, এই তাদেরকে রংপুরে শিফট করতে চায়। অর্থাৎ রংপুরটাকে তারা বানাতে চায় কি, এটা একটা আলাদা হিন্দু রাজ্য, এটা হিন্দু বাংলাদেশ, আর বাকিটা হবে মুসলমানদের বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, এদেশের মুসলমানদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কখনো আমরা আমাদের এই দেশের 1 ইঞ্চি মাটি ছাড়তে আমরা রাজি নই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, এদেশ শাহজালালের দেশ, শাহপরাণের দেশ, শাহ মাকদুমের দেশ। এটা গৌর গোবিন্দের দেশ নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয়, এটা মুসলমানদের দেশ। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে যদি কোনো শকুন, যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই মাটির দিকে, যদি আমাদের বাংলার মাটির দিকে যদি লোলুপ দৃষ্টিতে তাকায়, সেই দৃষ্টিকে আমরা কি করে দেব? নিশ্চিহ্ন করে দেব। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। সময় এসেছে বাংলাদেশ সরকারের কাছেও আমরা অনুরোধ করব, এবং এখান থেকে আমি জানাই, উদাত্ত আহ্বান জানাবো
যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নাগরিককে বেসিক যে সামরিক প্রশিক্ষণ, এটা প্রত্যেকটা মুসলমানকে দেওয়া জরুরি হয়ে গিয়েছে। কারণ মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, গাজওয়াতুল হিন্দ নামে যে যুদ্ধের কথা বলে গিয়েছেন, সেই যুদ্ধ এই হিন্দুত্ববাদী হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের, একটা উপমহাদেশের এই বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধটার নাম বলেছেন গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা শহীদ হবে, তাদেরকে যে সমস্ত যুদ্ধগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হয়েছে, ওই সমস্ত যুদ্ধে যে সমস্ত সাহাবা ইকরামরা শহীদ হয়েছেন, সেই সমপরিমাণ মর্যাদা এই শহীদকে দেওয়া হবে যারা গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যারা শহীদ হবে, সুবহানাল্লাহ। এবং যারা ফিরে আসবে তারা গাজী হবে। সেই সময়টা হয়তো বা চলে আসছে, দিন দিন চলে আসছে, প্রেক্ষাপট তৈরি হচ্ছে, একটা সময় মুসলমানদের সঙ্গে যুদ্ধ লেগে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মনে রাখবেন, দিন, ইসলাম, ঈমান এবং দেশের মাটির জন্য কখনো কখনো কোনো অপশক্তির সঙ্গে আমরা আপোষ করতে রাজি না। এই দেশকে নিয়ে ঘৃণ প্রচেষ্টা চালানো হচ্ছে, ষড়যন্ত্র চালানো হচ্ছে, এই দেশের পিছনে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে হেফাজত করুন, সকলে বলে আমিন।